অপূর্ব আতিথেয়তা। অত্যন্ত নিষ্ঠুর এক ব্যাধ ঘুরে বেড়াতো একটি বনে। তার মনে মোটেই দয়া মায়া ছিল না। তার সদাসঙ্গী ছিল খাঁচা, ফাঁদ আর লাঠি। একদিন বনে ঘুরতে ঘুরতে সে একটি কপতিকে ধরে খাঁচায় পুরে ফেলল। এর কিছুক্ষণের মধ্যেই সারা আকাশ কালো করে নামলো ঝড়ো ঝড়ো বৃষ্টি, আর তেমনি হু হু ঝড়। ব্যাধ জলে ভিজে হি হি করে কাঁপতে কাঁপতে একটি গাছের নিচে এসে আশ্রয় নিল। জল ঝড় যখন থামলো তখন সন্ধ্যা নেমে গিয়েছে। চারিদিকে অন্ধকার। ব্যাধ যে বাড়ি ফিরে যাবে তার উপায় নেই। তখন ব্যাধ কাতর স্বরে বলে উঠল, কে আছো এ গাছে? আমায় বাঁচাও, আমি তোমার শরণ নিলাম। আমি শীতে হি হি করে কাঁপছি, খিদেও আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। ওই গাছেই থাকতো এক কপট দম্পতি। বাসায় বসে বসে কপট তখন কাঁদতে কাঁদতে বিলাপ করছিল, হায় হায়, সন্ধ্যা হয়ে গেল তবু কপতি এখনো বাসায় ফিরল না। এত ঝড় বৃষ্টি গেল, তার কি যে হলো কে জানে। তাকে ছাড়া এ বাসাতে একা একা কিছুই ভালো লাগছে না। এদিকে হয়েছে কি, ওই কপতেই ব্যাধের ফাঁদে ধরা পড়ে খাঁচাবন্দি। সে তার প্রতি কপতের ভালোবাসার কথা শুনে আনন্দে কেঁদে উঠল। মনে মনে বলল, ধন্য জন্ম আমার। তারপর সে কপতের উদ্দেশ্যে বলল, শুনছো, এক ব্যাধ শীতে আর খিদেও আমাদের বাসার নিচে আশ্রয় নিয়েছে। আমি ওর জালে ধরা পড়েছি বলে মনে রাগ পুষো না। যেভাবে পারো ওর সেবা করো। কপতি বেঁচে আছে আর সে ওই গাছের নিচে এসে পৌঁছেছে জানতে পেরে কপত আশ্বস্ত হয়ে বাসা থেকে নিচে নেমে এলো। তারপর ব্যাধকে বলল, ভদ্র, তোমাকে স্বাগত জানাচ্ছি। বলো তোমার জন্যে কি করতে পারি? ব্যাধ বলল, শীতে বড়ই কষ্ট পাচ্ছি আমি, যাতে গা গরম করতে পারি তার ব্যবস্থা করে দাও। কপত তখন আশপাশ থেকে কাঠকুটো শুকনো পাতা এনে গাছের নিচে জড়ো করল। তারপর কাঠিতে করে আগুন এনে তার ওপর ফেলতেই আগুন জ্বলে উঠল। ব্যাধ তখন সেই আগুনে হাত পা সেকে গরম করে নিতে থাকলো। কপত বলল, তুমি তো অতিথি, তোমাকে এখন খেতে দেওয়া উচিত, কিন্তু তোমাকে দেওয়ার মতো কিছুই আমার বাসায় নেই। কিন্তু অতিথিকে তো না খাইয়ে রাখতে পারি না, দাঁড়াও, দেখি কি ব্যবস্থা করতে পারি। এই বলে আগুনের চারদিকে ঘুরে সে সেই আগুনেই ঝাঁপ দিল। অতিথি সেবার জন্যে কপতকে প্রাণ দিতে দেখে করুণায় মন ভরে উঠল ব্যাধের। সে ভাবল, আমি জীবনভর নিজের সুখের জন্যে অন্যকে হত্যা করে বেড়াচ্ছি, অথচ কপত অন্যের সুখের জন্যে নিজেকে হত্যা করল। কপত আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এক মহাপাপী, নরকেও আমার জায়গা হবে না। না, আজ থেকে আমি আর প্রাণী হত্যা করব না। এই ভেবে সে খাঁচা, ফাঁদ আর লাঠি ভেঙে ফেলে কপতিকে ছেড়ে দিল। কপতি দেখল কপতের শরীর তখনও আগুনে পুড়ছে। সে কাতর হয়ে, তুমি যখন চলে গেলে তখন আমার আর বেঁচে থেকে কি দরকার, এই বলে কাঁদতে কাঁদতে আগুনে ঝাঁপ দিল। আর সঙ্গে সঙ্গে কি অপূর্ব ঘটনা, ব্যাধের চোখের সামনে কপতি দিব্য দেহ নিয়ে স্বর্গে চলে গেল।